দিনটি ছিল পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। তো সকলকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। নতুন বছর সকলের অনেক অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, হাসি খুশিতে থেকো সবাই। আর এই পয়লা বৈশাখে তো আমরা সবাই হচ্ছে ছোট থেকেই নতুন নতুন জামাকাপড় পরা, ভালোমন্দ খাওয়া-দাওয়া করা। তো এইভাবেই আমরা আমাদের বছরের ১ম দিনটা পালন করে এসেছি। আর এ বাড়িতে আসার পর থেকে আমি দেখি যে প্রত্যেক বছর মানে পয়লা বৈশাখ কিংবা আগের বছর থেকে আমি দেখছি কিংবা ভালো কোনো দিন অমাবস্যা পূর্ণিমা করে মায়ের নতুন শাড়ি পরানো হয়, তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপর আবার হচ্ছে পুজো দেওয়া হয়। তো এবছর হচ্ছে গিয়ে আমি এর আগে অনেক শাড়ি পরিয়েছি, পাল্টেছি, কিন্তু পয়লা বৈশাখেই ১ম বার আমি হচ্ছে মাকে আমার মতন করে সুন্দর করে সাজাচ্ছি। আসলেই এত ভালো লাগে না মায়ের কাছে এসে, এই যে তার কাজ করতে সারাদিন, সারাদিন কি মানে তার যত রকম কাজ আছে শাড়ি পরানো থেকে শুরু করে তাকে পুজো দেওয়া, তাকে সুন্দর করে সাজানো, গোছানো, পরিষ্কার করা, এই সমস্ত কাজ করতে আমার না খুবই ভালো লাগে। আর আজকে হচ্ছে গিয়ে এই যে শাড়ি-টাড়ি পরানো হয়ে যাবে, তারপর হচ্ছে আমি আর ঠাম্মা দুজন মিলে পুজো করব। আশেপাশের থেকে অনেকেই ফল প্রসাদ দিয়ে যায় তারাও। তো সমস্ত কিছু দিয়েই পুজো-টুজো করা হবে। আর এখানে দেখো হচ্ছে গিয়ে আমার শাড়ি পরানো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো আমি বেশ মানে ভালো লাগে আটপৌরে করে শাড়ি পরিয়ে দিতে। এছাড়াও যখন যেরকম মন হয় মাকে আমি তখন সেরকমভাবেই সাজাই আমার নিজের পছন্দ মতন করে। আর এরপর দেখো এই যে এই কোমর বিছুটা আমি হচ্ছে সেই পুজোর সময় কিনেছিলাম। যখন বাড়িতে কালী পুজো হয়েছিল সেই সময় এটা কিনেছিলাম। এছাড়াও ওই যে গয়নাগাটি অনেক কিছু যেগুলো পরানো আছে সেগুলো আমি সমস্ত নতুন করে করে কিনে হচ্ছে পরিয়ে সাজিয়েছি। তো বেশ ভালোই লাগে যে আমি সারা বছর সাজছি, পরছি, ঘুরছি। যে কারণে মায়ের জন্যও কিনেছি। এবারও ইচ্ছা আছে যে আরও অনেক কিছু কিনবো। তো দেখা যাক কতটা কী সম্ভব হয়। আর এই যে পুরোপুরি আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন একটু গা হাত পা দেখলাম ধুলো পড়েছে তাই মুছে দিলাম। আর এই যে শাড়ি পরানোর পর পুরো হচ্ছে দেখো কি মিষ্টি লাগছে না দেখতে! অসম্ভব মিষ্টি লাগছে। মায়ের এই মিষ্টি মুখখানা দেখলেই তো যেন প্রাণটা জুড়িয়ে যায়। এটুকুই তো পাওয়া।